রাজকুমারীর বিয়ে। সাধারণভাবে মানুষ ধন সম্পত্তিকে পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস বলে মনে করে। চা হোক বা বুড়ো, রাজা হোক বা রানী, অর্থের কাছে দুর্বল তারাও, এটা ভেবে যে তারা যা চান এই অর্থই তাদের এনে দিতে পারে। কিন্তু তাই কি? এই হলো গল্প দুই রাজকুমারীর, যাদেরকে তাদের পছন্দ মতো রাজকুমার বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ও, এ কত সুন্দর! দেখুন তার সোনা এবং মখমলটা। ও, এর দাম নিশ্চয়ই হাজার হাজার মুদ্রা হবে। ও, আমি তাকে ভালোবাসি। এই সেই রাজপুত্র যাকে আমি বিয়ে করব। জালোরিয়া, আপনি নিজেও জানেন না তিনি কেমন মানুষ। কে পরোয়া করে? দেখুন তাকে ঘিরে থাকা বিলাসিতা। শুনেছি তাদের রাজত্ব বিশ্বের অন্যতম ধনী। কে এই রাজপুত্র যাকে তুমি দেখছো? বেশ সাদা মাটা লাগছে তাকে। কেন আপনি আরো ধনী কাউকে দেখছেন না? তার মধ্যে একটা মহৎ ব্যাপার আছে। আগে ওদের সাথে দেখা করা যাক। আমি রাজার দূত, রাজা সিলভস্টার এই স্থানের উদ্দেশ্যেই আসছেন। আমার প্রিয়, যে ছবি দুটো আমি দিয়েছিলাম তোমরা কি দেখেছো? দেখা করার জন্য তাদের কাউকে পছন্দ হলো? সে রাজকুমারদের এখানে 5 দিনের জন্য আমন্ত্রণ জানাবো, এবং তারপর তোমরা আমাকে জানিও তারা কেউ বিবাহের যোগ্য কিনা। এরপর সেই দুই রাজকুমার এই রাজকুমারীদের সঙ্গে দেখা করলেন। দেখা করার জন্য তাদের বাছা হয়েছিল। মহামান্য রাজকুমারী, আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। একটা ছোট্ট উপহার, দয়া করে এটি খুলে দেখুন যাতে আমি জানতে পারি আপনার পছন্দ হয়েছে কিনা। আমার প্রিয়। ও, এটা কি সুন্দর! এটা নিশ্চয়ই ভীষণ দামি। হতে পারে, তবে আপনার মতো এতটাও সুন্দর নয়। এবং অবশ্যই যেমনটা মানুষ বলে থাকে, হিরেই হলো মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। মহামান্য রাজকুমারী, আমার পিতা হলেন অগলাস। তিনি তার শুভেচ্ছা পাঠিয়েছেন আপনাকে। হে আমার প্রিয়, এই পরিচয়ে আমি সম্মানিত। তুমি কিছু নিয়ে আসোনি? আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি জানি না যে আমার প্রিয়র কি পছন্দ। তাহলে আমি কিভাবে নির্বাচন করতাম তার জন্যে? আমি সম্পূর্ণ একমত। খাবার দেওয়া হয়ে গেছে, এই দিকে দয়া করে আসুন। আসন গ্রহণ করুন। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল হে মহামান্য। এটা বলার আগে আপনার আমাদের রাজপ্রাসাদের ফল এবং মিষ্টির স্বাদ নেওয়া উচিত ছিল। ভিন্ন ভিন্ন দেশ থেকে আমাদের কাছে রাঁধুনি আছে অসাধারণ পদ রান্নার জন্যে। ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান, জার্মান, আরও অনেকে। ও, বিষয়টা তো বেশ ভালো। যদি রাজপরিবারের কাছে সবথেকে সেরাটা না থাকে, তাহলে রাজপরিবারের মানেটা কি? এখন আসল কথা হলো প্রজারা যাতে সুখী ও সমৃদ্ধ হয় তা নিশ্চিত করা। ও, এই নেকলেসটা কি সুন্দর! আমি তোমায় বলছি, প্রিন্স সত্যি মহিলার হৃদয় চেনে। শুধুমাত্র একটা হীরা আর কিচ্ছু না। একজন নারীকে শুধু এটাই চায়। জালোরিয়া, দয়া করে তাকে বেছে নেওয়ার জন্য একদমই তাড়াহুড়ো করবেন না। এবং আগামী 5 দিনে দুই রাজকুমারী এবং ওই রাজকুমাররা একসঙ্গে সময় কাটালেন, এই মর্মে যে তারা কি আদৌ নিজেদেরকে পছন্দ করছেন। এই ঘোড়াগুলো একদম ভালো নয়। আমাদের রাজ্যের ঘোড়াগুলোকে শুধু ঘাস খাওয়ানো হয়, যা বিশেষভাবে ইউরোপের এক প্রান্তে চাষ হয়। ওই ঘোড়াগুলো আরো লম্বা এবং শক্তিশালী। আমাকে আমার নিজের ঘোড়া এনে দাও, আর এই রাজ্যের জঘন্য ঘোড়াটাকে নিয়ে যাও।
ঘোড়সাওয়ারি টিকে থাকে ঘোড়া এবং চালকের সম্পর্কের ভিত্তিতে, কত দামি খাবারে তারা টিকে আছে তার ভিত্তিতে নয়। একটা রেস হয়ে যাক, আমি তোমাকে শেখাবো কাকে বলে ঘোড়সাওয়ারি। এত আত্মবিশ্বাসী তিনি, এটাই প্রকৃত রাজপুত্রের লক্ষণ। আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে ডেলোরিয়া। আর কোনো রাজপুত্র, রাজা বা মানুষ অহংকারী হতে পারে না। ব্যাপারটা কি, ভয় পেলে নাকি খেলায় নামতে? আমি শুধু ভাবছিলাম আমরা চারজন যেহেতু একই জায়গায় রয়েছি, একটা বন্ধুত্বপূর্ণ রেস করলে কিরকম হয়। করতেই পারো যতক্ষণ না হেরে যাওয়ার অজুহাত হিসাবে এই শব্দটাকে ব্যবহার করছো। এরপর সেই চারজন মিলে রেস করলেন এবং একটি জায়গায়। চল না, কুঁড়ে কোথাকার, থামলি কেন? কি হলো বন্ধু, কোনো সমস্যা হয়েছে কি? এবার শিক্ষা দেব কি করে কথা শুনতে হয়। আরে ঘোড়াটা মনে হয় কোনো বিপদের আশঙ্কা করছে এখানে, আর বোধহয় আগে যাওয়া ঠিক নয়। তা তো বলবেই, আমি যে জিতে যাচ্ছি। চলো। ওই দেখো, আমাদের ওকে বাঁচানো উচিত। আপনারা ফিরে গিয়ে সৈন্য নিয়ে আসুন। নিশ্চয়ই না, চিন্তা করো না, আমরা না ফিরলে বাবা আমাদের জন্য সৈন্য পাঠিয়ে দেবেন। ততক্ষণ এখানে যা আছে আমরা তাই নিয়ে যুদ্ধ করব। সত্যি কথা, হ্যাঁ চলো, কোনো ব্যাপার না। এরা ছিল একদল নেকড়ে মানব যারা জঙ্গলে থাকত। তারা রাজকুমার এবং রাজকুমারীদের বন্দি করল। কি চাও তোমরা? তোমরা আমাদের এখানে এনেছো কেন? কেন অনধিকার প্রবেশ করেছো আমাদের ভূখণ্ডে? আপনার অঞ্চল বলতে কি বলতে চান? এই রাজ্যটা হলো আমার বাবার। আর তোমার পিতার রাজ্যের জঙ্গলের এই অংশটা আমাদের দখলে রয়েছে। নেকড়ে মানব কামড়ালে কি হয় জানো না? তোমরাও সারা জীবনের জন্য নেকড়ে মানব হয়ে যাবে। চলো যাই, আমরা তোমার কোনো ক্ষতি করিনি আর না তো কোনো ভান্ডারের ব্যবহার করেছি। তোমাদেরকে ছেড়ে দেব যাতে তোমরা সৈন্য নিয়ে ফিরে এসে আমাদেরকে শেষ করে দাও, তা তো হয় না। যখন তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ে মানব হিসাবে দেখবে, তখন সে আর আক্রমণ করবে না। রাজ্যটা আসলে ওই দুই রাজকুমারীর। এদেরকে আমি চিনি না, আমাকে যেতে দাও। এদের সঙ্গে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। দয়া করো, আমি একজন নেকড়ে মানব হতে চাই না। মানে বলতে চাইছি আমরা হতে চাই না, তাই না ইলাস্টাস? সোজা কথায় ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, এবং আমরা তোমাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু যদি আমাদের ক্ষতি করো, তোমাদের বিপদ তোমরাই ডাকবে। আমরা যে কোনো তিনজনকে ছাড়তে পারি, কিন্তু একজনকে থাকতে হবে আমাদের জামানত হিসেবে। আমি এই রাজ্যের কেউ নই, আমাকে তোমাদের ছাড়তেই হবে। ঠিক আছে, আমি থাকবো। রাজকুমারীদের তোমরা পাঠিয়ে দাও। এই রাজ্য আমাদের, এটা আমাদের দায়িত্ব। তোমরা আমাদের অতিথি, আমাদের দায়িত্ব তোমাদের রক্ষা করা। লাস্টাস, চলো তুমি আর আমি পালাই। টাটা। সর্দার, সর্দার, একটা বড় সৈন্যদল এদিকে আসছে। গুপ্তচরের কাছ থেকে রাজা নিশ্চয় খবর পেয়েছে। তোমাদের আর আমরা ছাড়তে পারবো না। কামড়ানোর জন্য তৈরি হও। দয়া করো না, আমি তোমাদের হয়ে রাজার বিরুদ্ধে লড়বো। সত্যি বলছি, শুধু আমাকে কামড় দিয়ে নেকড়ে মানব করো না, দয়া করো।
যুদ্ধ না করে আমরা হার মানব না। ছেড়ে দাও আমায়। কেন? যাতে তুমি নেকড়েদের পক্ষে লড়াই করতে পারো। ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন। যতক্ষণ তোমরা আমার রাজ্যে রয়েছ, আমার রাজ্যের বাসিন্দাদের জন্য তোমরা একটা বিপদ হয়েই থাকবে। হে মহামান্য, নেকড়ে মানব হওয়ায় তাদের কোনো দোষ নেই, শুধু এইটুকুর জন্য তাদের শাস্তি দেব? বাবা, কেন আমরা বনের একটি অংশকে তাদের অঞ্চল হিসেবে মনোনীত করি না এবং এর সীমানাও চিহ্নিত করা আছে, যাতে কোনো মানুষ সেখানে না যায়? কিন্তু যদি কখনো দেখি তোমরা এর বাইরে গেছো, কোনো মানুষের একটুও ক্ষতি করেছো, আমি তোমাদের ছেড়ে কথা বলবো না। আমরা শুধু শান্তিতে থাকতে চাই মহামান্য, এবং আমরা কথা দিচ্ছি আপনার প্রয়োজনে আমরা আপনাকে সাহায্য করব, সে কোনো যুদ্ধেই হোক বা রাজ্য পাহারায়। যতক্ষণ না আপনি আমাদের সাহায্য চাইছেন, আমরা আপনার রাজ্যে কোনো রকম হস্তক্ষেপ করব না। বেশ, তাই হবে। নেকড়ে মানবের ঘটনাটা মিটে যাওয়ার পর রাজা তার মেয়েদের জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় রাজকুমারদের ব্যাপারে তোমাদের কি মত? আমি নিজেকে কি মনে করি তা বলছি বাবা। বোকামি এবং মূর্খ মনে করে যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সম্পদের ব্যবহার কি, যখন মন নীচ, অহংকারী এবং স্বার্থপর। ঠিক বলেছিলে সিসিলিয়া, হীরা আসলে সত্যিকারের নারীর বন্ধু নয়। সততা, আনুগত্য, সাহস আর সদাচার। সিসিলিয়া, তুমি কি ঠিক করলে? রাজকুমার ইলাস্টাস সাহসী, চিন্তাশীল এবং জ্ঞানী। আমরা নেকড়ের সাথে লড়াই করার সময় নতুন দল তৈরি করেছি। তাহলে কি আমি তার মত জানতে লোক পাঠাবো? মহা ধুমধামের সঙ্গে রাজকুমারী সিসিলিয়া এবং রাজকুমার ইলাস্টাসের বিয়ে সম্পন্ন হল, এবং তাদের বাকি জীবনটা তারা খুব ভালো বন্ধুর মতোই একসঙ্গে কাটালেন, আনন্দের সঙ্গে একে অপরের বন্ধু হয়ে। রাজকুমারী ডিলিরিয়াও তাঁর আদর্শ রাজকুমার পেলেন, কিন্তু এইবার তার আদর্শ শুধু অর্থেই আটকে ছিল না। তিনি গুরুত্ব দিয়েছিলেন বিশ্বস্ততা, সততা এবং সদ্গুণকে, সেই সমস্ত জিনিস যা টিকে যায়।